এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দুপুরে কি রান্না হবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে দুপুরে রান্না করবে আমার মা পোয়া মাছ, আলু আর পেঁপে দিয়ে। তো একটি কালো কুচকুচি করার মধ্যে আমার মা একটু তেল দিয়ে সেই মাখানো মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে দিল হালকা একটু ভাজা দেওয়ার জন্য। আজকে সম্পূর্ণ রান্না হবে কালো পুরনো কুচকুচে কড়াই দিয়ে। আমি শুনেছি এই কালো কুচকুচে কড়াই দিয়ে রান্না করলে নাকি খেতে অনেক স্বাদ লাগে, খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমিও দেরি না করে আমার মাকে বললাম এভাবে এই কড়াই দিয়ে রান্না করতে। আমার মা আমার কথা মতো রান্না বসিয়ে দিল। আর আজকে দুপুরের আমার মায়ের রান্নার সাথে আমিও আমার মাকে একটু সাহায্য করতেছিলাম। আর বাসায় যেহেতু একেবারেই কোনো কাজ নাই, সেক্ষেত্রে আমি আমার মায়ের পাশেই ছিলাম, দাঁড়িয়ে রান্না বান্না দেখতেছিলাম। আমি তেমন একটা ভালো রান্না পারি না, তো মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের হাতের রান্নাটা দেখতেছিলাম আর শিখতেছিলাম কিভাবে রান্না করে। তো যাই হোক, মা কিন্তু খুব মজাদার এই পেঁপে দিয়ে আলু দিয়ে পোয়া মাছ রান্না করতে পারে, সেটাই আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তরকারি রান্নার সাথে সাথে এদিক দিয়ে পুঁই শাক রান্না করবে আমার মা, তাও আবার একটি কালো কুচকুচে কড়াইয়ের মধ্যে। আজকে খাবারের দুইটা আইটেম একসাথে রান্না বসিয়েছে। তো এদিক দিয়ে মা পুঁই শাকের ডগাগুলোকে সিদ্ধ দিতে বসিয়েছে। আর আগে একটু সিদ্ধ করতে হয়, কারণ পুঁই শাকের ডগাগুলো একটু শক্ত। তারপর হচ্ছে পুঁই শাকগুলো দিয়ে দিল। আর দেখেন পুঁই শাকগুলা ঢাকনা উঠানোর পরে একেবারে তেনিয়ে গিয়েছে। আর একেবারে কালো কুচকুচে কড়াই দিয়ে কিন্তু আজকে আমি রান্না করতেছি। আর আপনারাও ট্রাই করে দেখবেন, দেখেন খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো যাই হোক, আমার মা কিন্তু শুকনো মরিচ দিয়ে আজকে সেই শাকটা রান্না করবে। আর শুকনো মরিচ দিয়ে শাক রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিল আমার মা। আমি নিজের হাতে এখনো কোনোদিন পুঁই শাক রান্না করিনি, তো আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম কিভাবে রান্না করে। তো আমি কিন্তু শিখে ফেলেছি কিভাবে রান্না করে, আমিও রান্না করে আপনাদের সাথে একদিন শেয়ার করব। এদিক দিয়ে অন্য চুলার পোয়া মাছের তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিল। এখন বর্তমানে আমি আমার মা যেহেতু বাসায়, সেজন্য অল্প মাছে কিন্তু আমাদের হয়ে যায়। আর এদিক দিয়ে দুইটা আইটেমের তরকারি আর হচ্ছে শাকটা কিন্তু হয়ে গিয়েছে। এই পুঁই শাকটা আমার অনেক পছন্দ। আর তরকারির মধ্যে হালকা একটু বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিল ছিটিয়ে, গ্রানে কিন্তু পুরো ভরে গেছে। বিলাতি ধনিয়া পাতা কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে তোলে। আর সব কিছুর সাথে কিন্তু বিলাতি ধনিয়া পাতাটা আমার অনেক বেশি পছন্দ। তো এদিক দিয়ে মা কিন্তু আর একটা ভাজি করবে, ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।